অশনি সংকেত দেখা দিচ্ছে। কোনো কিছু অশুভ হলে বা কোনো কিছু খারাপের দিকে গেলে আমরা এই শব্দ দুইটা ব্যবহার করে থাকি। বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে আমি এই শব্দ দুইটা ব্যবহার করতে চাচ্ছি। অন্তত বাংলাদেশের যতগুলো স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা হয় ওই স্টেডিয়ামের গ্যালারিগুলোর জন্য। কারণ আমরা এই মুহূর্তে আছি, আমি যখন এই ভিডিওটা আমরা শ্যুট করছি ততক্ষণে বাংলাদেশের ম্যাচ শুরু হতে ঘন্টা দেড়েক বা দুয়েক বাকি আছে। এই হচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামের সামনের মানুষের ভিড়। এটাকে অ্যাকচুয়ালি ভিড় বলা যায় কি না, কারণ এর আগেও আমি যতবার চট্টগ্রামে এসেছি, যতগুলো ম্যাচ কভার করেছি, এরকম ছন্ন ছাড়া গুটি কয়েকজন মানুষ এখানে আমার মনে হয় যদি হাতে গোনা হয় সর্বোচ্চ 250 থেকে 300 মানুষের বেশি হবে না। তো এই যে এত কম মানুষ কিন্তু একটা অশনি সংকেত। গত ম্যাচেও আমরা দেখেছি 5-6 হাজার মানুষ হয়েছে সর্বসাকুল্যে ম্যাচে, যার মধ্যে 70 থেকে 80 ভাগ দর্শকই কিন্তু আফটার 10 ওভার্স বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তারা কিন্তু বের হয়ে গেছেন। কারণ কি আমরা সবাই জানি বাংলাদেশের পারফরমেন্স, এমন পারফরমেন্সের কারণে, টাইগারদের মাঠের পারফরমেন্সের কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে 12 নম্বর প্লেয়ার যেটাকে ধরা হয়, গ্যালারিতে যারা থাকেন, যারা দলকে সমর্থন করেন, তাদের যে 12 নম্বর প্লেয়ার ধরা হয়, সেই 12 নম্বর প্লেয়ার কিন্তু বাংলাদেশ ক্রিকেট হারাচ্ছে, লিটন দাসের দল হারাচ্ছে, বাংলাদেশ দল হারাচ্ছে। কারণ দর্শকরা বাংলাদেশকে সমর্থন দিতে আসছেন। আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করব তাদের অভিজ্ঞতা নেওয়ার, তারা থ্রু আউট দ্য ক্যারিয়ারে কেমন দেখেছেন, আর আজকে এই সিরিজে দর্শকদের যেই উপস্থিতি সেটা কেমন। বাংলাদেশ ক্রিকেট কি আসলেই কি অশনি সংকেতে যাচ্ছে, নাকি এটাই রিয়ালিটি, নাকি এটাই বাস্তবতা, সেটাই আমরা জানার চেষ্টা করব। দর্শকরা চোখে পড়েছে। চট্টগ্রামে নর্মালি দর্শক কমই থাকে, এটা আমি বিপিএল ম্যাচ বলি, ইন্টারন্যাশনাল ম্যাচ বলি, টেস্ট ম্যাচ বলি, অলওয়েজই চট্টগ্রামে একটু দর্শক খরা থাকে। এটার একটা কারণ হতে পারে চট্টগ্রামে যে জায়গাটায় লোক বেশি থাকে বা স্থানীয়রা, সেই জায়গাটায় মাঠটা না। এখন এটা যেহেতু সাগরিকা, এই জায়গাটায় আপনি দেখবেন যে যারা একটু ছিন্নমূল মিনস চলাফেরা করছে, ধরেন চট্টগ্রাম থেকে কক্সবাজার কিংবা চট্টগ্রাম থেকে ঢাকায় যারা যাচ্ছে, এই ধরনের মানুষের আধিক্যটা এই অঞ্চলে বেশি। এজন্য খুব বেশি দর্শক কখনোই থাকে না, কারণ যারাই খেলা দেখতে আসেন তারা আবাসিক এলাকা থেকে আসেন এই জায়গাটায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, লাস্ট ম্যাচে আমরা দেখেছি স্বাভাবিকভাবেই দর্শক হয়নি। এর আগে একটা সিরিজ হোয়াইট ওয়াশ বাংলাদেশ হয়েছে, লাস্ট ম্যাচে আমরা দেখছি আফটার 10 ওভার্স গ্যালারি অলমোস্ট খালি হয়ে গেছে। ওই রকম এই যে পারফরমেন্সের একটা ইফেক্ট দেখা যাচ্ছে কিনা? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে মনে হয় খেলাটা আয়ারল্যান্ড দেখে দর্শক হচ্ছে না। আপনি এই পারফরমেন্স না, আরও খারাপ পারফরমেন্সেও পাকিস্তানের এগেনস্টে আপনি দেখেন কি দর্শক হয়েছে। এইখানেই যদি আয়ারল্যান্ডের জায়গায় শ্রীলঙ্কা খেলতো, দর্শক কিন্তু আপনি দেখতেন অলমোস্ট ফুল। ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টেই দেখেন আপনি, ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে বাংলাদেশ যে সিরিজটা খেলেছে 3 ম্যাচেই দর্শক হয়েছে। কেন হয়েছে? ওয়েস্ট ইন্ডিজ ওই দলে অনেক টি-20 ক্রিকেটাররা আছেন, ওই দলে ভালো কিছু নাম আছেন যাদের জন্য খেলা দেখা যায়। আপনি আয়ারল্যান্ডের ওই নাম পাবেন না যাদের জন্য সাধারণ দর্শক খেলা দেখতে আসতে পারে। না, মানে এরকম মনে হচ্ছে দর্শকই আসেনি। খুব দর্শকের চেয়ে মনে হচ্ছে যারা জার্সি বিক্রি করে, যারা পেইন্ট করে গালে, বা যারা হেডব্যান্ড বিক্রি করে, তাদের সংখ্যাটাই বেশি। কারণটা হলো সাম্প্রতিক সময় বিশেষ করে এই চট্টগ্রামে দর্শক কিন্তু মাঠে আসবে। চট্টগ্রামে কিন্তু আপনি টানা 4টা একালি হার চট্টগ্রামে টি-20 ফরম্যাটে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ। সো আপনার টি-20 ফরম্যাটে যে দর্শক বেশি হওয়ার কথা, সেই ফরম্যাটেই আমরা খুব বাজে ক্রিকেট খেলছি, টানা 4টা ম্যাচ হার। শনিবার তো অলমোস্ট ছুটিও থাকে অনেকের, কিন্তু সেখানেও দর্শক করা কারণটা হলো পারফরমেন্স। আবার বাংলাদেশ যদি একটা ঘুরে দাঁড়ায় একটা ম্যাচ, দেখবেন যে হু করে সবাই চলে আসবে। সো পারফরমেন্স কথা বলে তাদেরও মন ভালো থাকে, সব দর্শকদেরও মন ভালো থাকে, দর্শকরা সাপোর্ট করতে আসবে। সো পারফরমেন্সটা ভালো করতে হবে। এই যে টানা খারাপ পারফরমেন্সের ফল যেটা আপনি বললেন, এটা কি অ্যালার্মিং সাইন বা অশনি সংকেত বলা যায় কি? অবশ্যই ক্রিকেট বা খেলোয়াড়দেরও আসলে উজ্জীবিত করে দর্শকরা। মাঠে যদি খালি গ্যালারি থাকে, কেউ কিন্তু সেই মোটিভেশনটা পাবে না। আপনি যখন দর্শক ক্ল্যাপ করবে, প্রতিপক্ষের জন্য দর্শক কিন্তু 12 ম্যান হিসেবে কাজ করে। তো আপনি আপনার 12 ম্যানও হারাচ্ছেন, লিটনরা কিন্তু তাদের 12 ম্যান হারাচ্ছে। কারণ দর্শক কম হওয়া মানে প্রতিপক্ষ অনেকটা নিউট্রাল একটা ভেন্যু পেয়ে যাবে। আপনাকে তো হোম কন্ডিশনে যে ফায়দাটা শুধু পিচ নিয়ে, শুধু কন্ডিশন নিয়ে বা আপনার বেস্ট 11 দিয়ে হবে না। দর্শক
লিটন লিটন করে চিৎকার করবে, দর্শক ওদেরকে আসলে দুও দিবে, এগুলো একটা গেমের একটা মজা এবং প্রতিপক্ষ সেখানে চাপে পড়ে। তো এই দর্শক, সেটা দর্শককে কাজে লাগাতে হবে, দর্শককে কাজে লাগাতে হলে, দর্শককে মাঠমুখী করতে হলে লিটনদের ভালো খেলতে হবে। আসলে চট্টগ্রামের মানুষ অনেক বেশি ক্রিকেট পাগল। চট্টগ্রামের মানুষ কিন্তু দর্শকরা আর যাই হোক, এই মাঠ কখনোই আমি আসলে ফাঁকা দেখি নাই। তো আগের 3টা ম্যাচ যদি আপনি দেখেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা হয়েছিল সেখানে কিন্তু হাজার হাজার দর্শক ছিল, একদম জামপ্যাক স্টেডিয়াম ছিল, সবাই মাঠে এসেছেন। প্রথম ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচে মাঠে এসেছেন, দ্বিতীয় ম্যাচ হেরেছে, তৃতীয় ম্যাচেও কিন্তু দর্শকরা মাঠে এসেছেন, একদম জামপ্যাক স্টেডিয়াম ছিল। তবে এই সিরিজের প্রথম ম্যাচ আমরা যেমনটা দেখেছি যে আসলে হয়তো 8-10 হাজার দর্শক মাঠে এসেছিলেন, গোটা স্টেডিয়ামে ফাঁকা ছিল। আজকের ম্যাচেও আসলে একদমই আসলে আর আগেরটাকেও ছাড়িয়ে যাবে, হয়তোবা আরও কম দর্শক হবে। এতটা ফাঁকা দর্শক আমরা কখনোই দেখি নাই, হয়তোবা টাইগারদের পারফরমেন্সই সব থেকে বড় কারণ। তবে চট্টগ্রামের দর্শকরা হয়তোবা টাইগাররা যখন ভালো পারফর্ম করবে তখন আবারও মাঠে আসতে শুরু করবেন। এই যে দর্শক খরা, ক্রিকেটারদের মাঠে 11 জন খেলে, 12 নম্বর প্লেয়ার হিসাবে কিন্তু দর্শকরাই পুরো মাঠটা সিনারিও চেঞ্জ করে দিতে সক্ষম হয়। এইটা কি কিন্তু এই দর্শকদেরই হচ্ছে টাইগাররা এখন মিস করছে? দর্শক ফাঁকা গ্যালারি কি অশনি সংকেত বাংলাদেশ ক্রিকেটের? অবশ্যই ফাঁকা গ্যালারি অশনি সংকেত বলাই যায়। তবে ওই আসলে মাঠের পারফরমেন্সটাই মূল। মাঠে যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে তখনই দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখি। তবে দর্শকরা হয়তো একটা ট্রিক্স মিস করছেন, যখন টাইগারদের অনেক বেশি সাপোর্ট প্রয়োজন তখনই দর্শকদের সাপোর্ট করা প্রয়োজন। তবে আসলে আমাদের দর্শকদের এই ব্যাপারটাতে হয়তো আরও একটু বেশি সচেতন হতে হবে। তারা বলেন যে আসলে যখনই ভালো খারাপ কিংবা জয় পরাজয় যাই হোক সবসময় টাইগারদের পাশে রয়েছেন, তবে তাদের ওই মাঠে এসে সেটাই প্রমাণ করতে হবে। আমার মনে হয় চট্টগ্রামের দর্শকদের মাঠে আসতে হবে। অন্তত আজকের ম্যাচে যদি টাইগাররা জিততে পারে, লিটনরা জিততে পারে, আমি আশা করব পরের ম্যাচে যেন একদম হাউসফুল দর্শক থাকেন। আমার মনে হয় পারফরমেন্সের ঘাটতি আছে। ক্রিকেটে মানুষ তো মাঠে আনন্দ পেতে আসে, সেইটা মনে হয় হারিয়ে ফেলছে, যার কারণে দর্শক একটু কম বলা ভুল, আসলে নেই বললেই চলে। ক্রিকেটে এমন দর্শক আসলে প্রত্যাশা করা যায় না। খুবই হতাশাজনক, আমি নিজেও হতাশ। আসলে দর্শকের জন্যই মাঠে আসা, মানে দর্শক থাকলে ভালো লাগে, খেলা দেখতে ভালো লাগে, ক্রিকেটাররাও মজা পায় খেলা করে। সেটি যদি না থাকে তাহলে আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক। এবং ক্রিকেটের জন্য আমার মনে হয় এটা একটা ভয়ঙ্কর হতে চলেছে সামনে, যদি এমন চলতে থাকে, মানুষ মুখ ফিরিয়ে নেয়, আমার মনে হয় খারাপই হবে। আজকে প্রত্যাশাটা কি? জয় নিয়ে আমার মনে হয় দায়িত্ব নিয়ে খেলা লাগবে সকলকেই। যদি দায়িত্ব না খেলে তাহলে নিশ্চিত হারবে। না, এমন খরা কখনোই দেখিনি। আসলে বিশেষ করে প্রথম যে ম্যাচটা ছিল, এই ম্যাচের পরে সেই ম্যাচেই আসলে খুব জোরালো 2000 মানুষ এসেছিল। সেই ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের পর আজকের এই দৃশ্যটা, রাস্তা ফাঁকা, যেন এটা একদম বাংলাদেশের ক্রিকেট মাঠে যেমন ক্রিকেটটা খেলে ফাঁকা কোনো কিছু নাই, এই স্টেডিয়াম প্রাঙ্গণটা এখন সেই একই অবস্থা। অবশ্যই অশনি সংকেত, অবশ্যই এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অ্যালার্মিং। ফুটবলের যে জনপ্রিয়তার কথা আমরা বলি, সেটার সাথে যদি ক্রিকেটের এই এখনকার সিচুয়েশনটা চিন্তা করি, আসলেই মনে হচ্ছে এখন ক্রিকেটের থেকে ফুটবলের জনপ্রিয়তাটা দিন দিন বাড়ছে, কারণ মাঠের পারফরমেন্স হচ্ছে না বাংলাদেশ দলে। যদিও কম্প্যারিজন করা দুইটা আলাদা স্পোর্ট, মানুষ দুইটাকেই ভালোবাসবে, মানুষ এই যে ফুটবলের জার্সি গায়ে দিয়ে ক্রিকেটের খেলা দেখতে এসেছে, বাট পারফরমেন্সই মূল কারণ কিনা। কারণ গত ম্যাচে আমরা দেখেছি আফটার 10 ওভার্স মানুষ কিন্তু, আপনি বললেন 2000 মানুষ এসেছে, তার অর্ধেকই চলে গেছে। রাইট, যেটা কথা বলছিলাম যে আপনি খেলায় হারতে পারেন, জিততেও পারেন। খেলায় আপনি নামেন জেতার জন্য টেন্ডেন্সি নিয়ে, কিন্তু আপনি কিভাবে হারতেছেন এটা মানুষ কিন্তু দেখবে, এবং হারার পর কিভাবে ফিরে আসার চেষ্টা করতেছেন এইটাও মানুষ বিচার করবে। আপনি হেরে যাচ্ছেন, পরের দিন প্র্যাকটিসে আসতেছেন না, আপনারা হোটেলে বিশ্রামে কাটাচ্ছেন, শুধু এক সিরিজ না, টানা 3-4 সিরিজ। আমি নিজে চট্টগ্রামে এসেছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও, সেখানে বাংলাদেশ দল কোনোদিন ম্যাচের পরে প্র্যাকটিস করেনি, অথচ আয়ারল্যান্ডের প্লেয়াররা এসেছে প্র্যাকটিস করেছে। এই যে ফিরে না আসার চেষ্টাটা, এটাও কিন্তু বাংলাদেশের ক্রিকেট দর্শকরা দেখে, কারণ আমরা নিউজ করি যে বাংলাদেশ দল প্র্যাকটিসে আসছে না, তো তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসাটা কীভাবে বাড়বে? তারা তো চেষ্টাটাই করছে না, মনে করছেন না। টেস্ট ম্যাচে আসলে এরকমটা দেখা যায় আর কি, যে খুব একটা দর্শক থাকে না, বাট T20 ম্যাচে কখনোই এরকম দৃশ্য দেখা যায় না। বিশেষ করে চিটাগাংয়ে তো নাই, দর্শক ভরপুর থাকে, আর এই সময়টাতে এখানে দর্শক একদম ইচ্ছে করে অনেকে এখানে দাঁড়িয়ে থাকেন, কিন্তু আজকে মনে হচ্ছে যে ভেতরে, আমি দেখলাম যে ভেতরে দর্শক নেই, আর এখানেও নেই, আজকে দর্শকের সংখ্যা খুব কম হতে পারে। আচ্ছা, এটা কি বাংলাদেশ ক্রিকেট একটা অশনি সংকেত? টাইগারদের বাজে পারফরমেন্সের ফল কি এরকম? হ্যাঁ, অবশ্যই। আসলে বাংলাদেশের ভক্তরা অনেক বেশি হতাশা। ম্যাচ হারছে ওটা সমস্যা না, ভালো ক্রিকেট খেলতে পারেনি। যদি প্রথম ম্যাচটা বাংলাদেশ ভালো খেলতো তাহলে কিন্তু দর্শক আসতো, কিন্তু প্রথম ম্যাচ তো হেরেছে, ভালো ক্রিকেটও খেলতে পারেনি, এই জন্য আসলে খুব একটা আগ্রহ নেই। কারণ আজকে তো আর শনিবার, অনেকের কাজ আছে, কাজ রেখে তো আর আসা যাবে না, খেলাটাও ওরকম মানের খেলা হচ্ছে না, এজন্যই আর কি।